রামুতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে সরকারি কর্মকর্তাদের জমি দখলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ১ মে ফতেখারকুল ইউনিয়নের পূর্বদ্বীপ এলাকায়। সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, নিজ বাড়ির পাশে দীর্ঘ ৩৫ বছর আগে ৯ শতক জমি ক্রয় করেন ফতেখারকুল ইউনিয়নের পূর্বদ্বীপ এলাকার বাসিন্দা মহেশখালী উপজেলার ৪-৫ নং ওয়ার্ডের পৌর কমিশনার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম ও চট্টগ্রামের বাকলিয়া থানার সাব ইন্সপেক্টর সৈয়দ আলম সহ ৪ ভাইয়ের নামে। উক্ত জমি শান্তিপূর্ণভাবে দখলে আছেন তারা। তাদের এই জমিতে কুনজর পড়ে বিভিন্ন চাঁদাবাজি ও মাদক মামলার আসামি, বিভিন্ন অপকর্মের গডফাদার বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবু ও আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনের। বর্তমানে এই জায়গা নিয়ে রামু থানায় বিচারাধীন আছে, কিন্তু তা অমান্য করে ক্ষমতাকে অপব্যবহার করে দেশীয় তৈয়ারি অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়ার লোকজন এনে দিনে দুপুরে বাঁশ, কাঠ, টিন দিয়ে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে বাবু ও জসিম। যে কোনো মুহূর্তে এই জমি নিয়ে বড় ধরনের ঘটনা হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তদন্তপূর্বক প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন এই দুই সরকারি কর্মকর্তার পরিবার। শাশুড়ে কিনছিল ৩৫ বছর আগে, এখন আরা সুস্থ বিচার চাই, বাবু দখল গেছে। এটা গত বছরও খেতকুলা গজি, এটা গাছ গোছলা বেগিন লাগাইছে আমরা, তাই বাবু জোর করে দখল হয়েছে। আমার স্বামী একজন প্রতিবন্ধী, আমার থেকে 2টা মেয়ে। এটা আমার শ্বশুরের জায়গা। 35 বছর আগে আমার শ্বশুরে 4টা সন্তান, 4টা ছেলের নামে এটা কিনছিল। এখন এত বছর পরে গিয়ে একটা জয়নাল আবদিন বাবু নামে একটা মানুষে এটা দখল করতে চাচ্ছে। তা দখল করে ফেলছে অলরেডি। এটা এখন আমরা একটা আইনের কাছে আশ্রয় চাই, এটা সুস্থ বিচার চাই। আর বাইরের জায়গায় এই যে 35 বছর আগে কিনে এখন মানে এখন আর বাইরে করবে কম বিদেশ শরীর গিয়ে, তাই এখন আর একজন দখল করে ফেলা দিয়ে আর কানা করে সুস্থ বিচার। তারা কিনে পরে এখন তারা মালিকানা দাবি করে। অন্তরের নাম কি? আমি তারা হইতে থানার মাঝে বিচারাধীন আছে, কিন্তু বিচারাধীন জায়গার না দিয়ে তারা জোর করি ঘর বাড়ি করে ফেলে, মানে স্থাপনা করে ফেলে। হ্যালো হ্যালো, এটা আমার চাচা, আমার দুঃসম্পর্কীয় চাচা। 10 কেনার পর 10 বছর মতো উনি দোকান করছে, এরপরে আমাকে বিক্রি করছে প্রায় 30 বছর। কিন্তু আমরা জানতাম না যে আগে আমার যে রেজিস্ট্রেটার এবং যে বুক দখলদার সেটার মধ্যে যে বেমিল আছে বলতেছে তারা। এটা কতটুকু সত্যি মিথ্যা এখনো জানি না, এটা থানা বিচারাধীন। বিচারে যদি হয় যে কি আমার ডাক এটা নয়, আমরা পার্শ্ববর্তী ডাক, সব জন্য দেশের বিচারের থানার বিচারে যেভাবে হয় সেটা সমাধান হবে। কিন্তু জয়নাল আবেদিন বাবু ওখানে জোর করে আমাদের বিচারের তোয়াক্কা না করে সে বিএনপির কি, ছাত্র দলের কি ছিল, বিএনপির কি, ওটা দেখাইয়া জোর করে গভর্নমেন্টে ফেলতেছে। আমরা তো এখন সরকারি চাকরি করি, আমিও মহেশখালী শিক্ষা অফিসার, আবার 2টা ওয়ার্ডের কমিশনার, আবার আমার ছোট ভাইও বাকলিয়া থানার এসআই, আরেক ভাই বিদেশে মালয়েশিয়া, আরেক ভাই সে অনেকটা প্রতিবন্ধী। সেটা আমার বাবা বৃদ্ধ, প্রায় 100 বছর বয়স্ক বৃদ্ধ মানুষ। আমার ছোট মাও বয়স্ক মহিলা, এখানে তো আর কেউ নাই। সে এই সুযোগে আমার কথা হলো সে ফাইলে আমি ছেড়ে দেবো বিচারে ফাইলে, আমি ফাইলে বিচারে ফাইলে ছেড়ে দেবো। আমি কি জোর করে থাকতে পারবো কাগজ না টিকলে? কিন্তু আমাদের নামদারি খতিয়ান পর্যন্ত আছে। আমাদের কথা হলো যে 10 জনে যেটা বলে সেটা আমরা মানবো, কিন্তু সেটা তো অপেক্ষা করতে হবে, সেটা গায়ের জোরে করলে হবে না। এটাই আমি চাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডেস্ক রিপোর্ট, NAN TV, রামু, কক্সবাজার।